হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি বানাবো পাকা আমের আমসত্ত্ব। হঠাৎ করেই মনে হলো যে আমগুলো নষ্ট না করে একটু আমসত্ত্ব করে দেই। আজ রোদও উঠেছে ভালো, তো এমন একটা কাজ করাই যায়। কিন্তু যখন আগের দিন পরিকল্পনা করে কিছু করতে যাব, ঠিক সেই দিনই আর রোদ ওঠে না। কিন্তু আজ অনেক রোদ উঠেছে। আগের থেকে কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করেই মনে হলো যে আমগুলো নষ্ট না করে আমসত্ত্বই দিয়ে দেই। আমগুলো এনেছিলাম এমনি খাওয়ার জন্য, কিন্তু কোনো রকম মিষ্টি ছিল না, কেমন জানি একটা তিতকুটে ভাব। তাই খেতে না পেরে আমসত্ত্বই দিয়ে দিলাম। আমগুলো প্রথমে ভালো করে সবগুলো ছিলে নিয়েছি, আর তারপরে দেখেন হাত দিয়ে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমের যে আঁশগুলো থাকে সেগুলো যেন সব ম্যাশ হয়ে যায়, সেই জন্য ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর দেখেন একটা প্যানে ঢেলে নিচ্ছি। এই আমের মধ্যে আমি তেমন কিছুই দিব না, মিষ্টি না হলেও টক না তো, সেই জন্য একটু শুধু বিট লবণ আর অল্প একটু চিনি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। জাল করতে থাকবো আর ভালোভাবে নেড়ে নিব। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে ঠিক এইরকমটা, তখনই একটা প্লেটে সরিষার তেল দিয়ে ঢেলে রোদে শুকিয়ে নিলেই ব্যাস আমসত্ত্ব রেডি। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।